জামাইষষ্ঠীর দিনে সকালে গঙ্গায় চান করতে নেবে চরম পরিণতি হুগলির কোন্নগরের এক যুবকের। ঘটনাটি ঘটেছে কোন্নগর বারমন্দির ঘাটে সকাল 8:30 নাগাদ। মৃত ওই যুবকের নাম ত্রৌনক গোস্বামী, বছর 20। ওই যুবক কোন্নগর আনন্দম এলাকার বাসিন্দা। ঘটনায় মন্দিরের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলছেন এলাকার সাধারণ মানুষ। স্থানীয় সূত্রে খবর, সকাল 8:30 নাগাদ জিম সেরে গঙ্গায় এক বন্ধুর সঙ্গে স্নান করতে এসেছিলেন ত্রৌনক। স্নান সেরে উঠে পরবর্তী সময়ে পা ধোয়ার জন্য আবারও জলে নেমেছিলেন। সেই সময়ই জলের স্রোতে তলিয়ে যায় ওই যুবক। সঙ্গে থাকা বন্ধু বাঁচানোর জন্য গামছা চুড়লেও তা ধরতে পারেনি, তারপরেই জলে তলিয়ে যায়। ঘটনাস্থলে ডিজাস্টার ম্যানেজমেন্টের টিম ও কোন্নগর ফাঁড়ির পুলিশ এসে উপস্থিত হয়। বিপর্যয় মোকাবিলা দলের কিছুক্ষণ খোঁজাখুঁজির পরই বারমন্দির ঘাটের সংলগ্ন এলাকা থেকেই ওই দেহ উদ্ধার হয়। এই ঘটনার পর থেকে সেখানকার স্থানীয় বাসিন্দারা তারা নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেছেন। স্থানীয় বাসিন্দাদের দাবি, কিছু বছর আগে পর্যন্ত বারমন্দির ঘাটের সেফটি মেজারমেন্ট স্বরূপ দড়ি, টিউব ও লাইফ জ্যাকেট রাখা থাকত। কিন্তু বর্তমান সময়ে সেসব কিছুই আর অবশিষ্ট নেই। স্থানীয়দের দাবি, যদি এই সমস্ত সরঞ্জাম থাকত তাহলে হয়তো আজ ছেলেটিকে বাঁচিয়ে নেওয়া যেত। ঘটনায় গভীর শোকের ছায়া মৃত ওই যুবকের পরিবার পরিজন বন্ধু বান্ধবের মধ্যে। তাদের বন্ধুদের কথায়, আগামী মাসেই বডি বিল্ডিং কম্পিটিশনে খেলতে নামার তৈয়ারি করছিল ত্রৌনক। আজ সকালে প্রতিদিনের মতন জিম করতে গিয়েছিল সে। গঙ্গা স্নান সেরে বাড়ি ফেরার কথা ছিল, কিন্তু শেষ পরিণতি হলো। হ্যাঁ, ওইটাতে লেগে যাবে। দোকানে যাবে মনে হয়। ঘটনাটা ঘটেছে, আমি তো শুনলাম সকালবেলা ও নাকি বারমন্দির ঘাটে এক বন্ধুকে নিয়ে এসেছিল। ওরা দুজন মিলেই আড্ডা মারছিল। বলছে নাকি কালকের থেকে একটু টেনশানে ছিল। কিসের টেনশান এবার ঠিক আমরা বলতে পারছি না। এবার ও বসাতে খানিকক্ষণ পর বললো যে বাড়ি যাবো বলে বেরোতে বললো একটুকে পাটা ধুয়ে নি। পাটা ধুতে গিয়ে পাটা ধুয়ে আবার বললো নাকি বাইকে উঠতে গিয়ে বাইকে লেগেছে পাটা। বলে মনে হচ্ছে শনি দশা চলছে, দাঁড়া আমি একবার পাটা ধুয়ে আসি। পাটা ধুতে গিয়ে কী ওর মনে হলো, বলছে দাঁড়া স্নান করে নি। ওর বন্ধুটা বললো না আমি স্নান করবো না, তুই নাম। ওই বন্ধুটার কাছে একটা আইফোন ছিল, আইফোনটা বোধহয় বাইকের চাবিটা ওকে রেখেছে জমা, তুই রাখ আমি নামি। এবার ও নেবে এবার 2-1 সিঁড়ি গেছে। বিশাল কিছু সাঁতার পারতো না, শিখেছিল সুইমিং পুল, আমাদের রায়শীতলা সুইমিং পুলটা যেটা কোন্নগরে, ওখানে সুইমিং শিখেছিল। জিম ফিম করতো, এখন একটু মডেলিংও করতো, ফুটবল ভালো খেলতো, ভালো ছেলে। এবার ও বললো তাহলে আমি নাবি। এবার একটুখানি এগিয়ে মনে হয় জলের টানে পড়ে গেছে। জলের টানে ভেসে বেরিয়ে যাচ্ছে। বন্ধুটাকে বলেছে লাস্ট টাইম পারছি না, আমাকে ধর। ও বললো যে তুই চিৎ সাঁতার মেরে ডান দিক চেপে আয়। তাহলে ও কী করছে, উল্টো সাইডেই টেনে বেরোতে গেছে। ওকে আবার বলছে ওর পাটা লক হয়ে যাচ্ছে, পারছি না। বললো একটা মহিলা ওকে বললো তাহলে গামছা ফেলে ওকে ধরো। গামছাটা নিয়ে ফেলতে গিয়েই বেরিয়ে গেছে, অনেকটা দূরে চলে গেছে। তারপর শুনলাম নাকি ও পাশে সাধুঘাট থেকে দুটো ছেলে লাফ মেরেছে ওকে দেখার পরে। হাতটা দেখেছে, হাত মারছে, চিল্লাচ্ছে, ওখান থেকে দুটো ছেলে লাফ মেরেছে। ওরা দিক দিয়ে গেছে, তখন যেই লাস্ট হাত দেখিয়েছে তারপরে আর উঠে। এই যে বারমন্দির ঘাটে একসময় আমরা দেখেছিলাম অনেক সেফটি মেজারমেন্ট ছিল, দড়ি ছিল, টিউব ছিল। আর যদি সেটা থাকতো তাহলে হয়তো ওই যে গামছা ফেলার বদলে ফেলে বেঁচে যেতে পারতো। এটা ছিল একসময়, কিন্তু এখন তো দীর্ঘ 2-3 বছর ধরে সেই ব্যবস্থাটা আগের মতন নেই। কিন্তু আমরা চেয়ারম্যানকে আরেকবার বলবো আমরা যে এই ব্যবস্থাটা নিতে, যাতে পরবর্তীকালে কারোর যাতে ক্ষতি না হয়। সেখানে নিরাপত্তাহীনতার প্রশ্ন তুলছে এখানকার। না ওটা মানুষের ভুল। ওটা
এবার সতর্ক তো থাকলেও যার যাওয়ার থাকলে তারা ঠিক যাবে, নিয়তি যার চলে আসবে সেটাকে কেউ আটকাতে পারে না। ওর নিয়তি না থাকলে বাড়ি যেতে গিয়ে আবার বাইকে পায়ে চোট খেয়ে আবার গঙ্গা এসে নামে না। ঠিক। যার নিয়তি থাকে তাকে কি কেউ নাম আটকাতে পারে আপনার? না। আমার নাম সন্তোষ সিং, আমার পাড়ারই ছেলে, আমার ছেলের বন্ধু, ওরা সব একসাথে ফুটবল কি খেলে। নাম কি ছিল ছেলেটার? প্রণব গোস্বামী। আমরা একটা বন্ধু বাড়ি গেছি, কম্পিটিশন আছে, তো ওটার ব্যাপারে কথা বলতে গেছি। তো ওর বাড়ি থেকে বেরিয়ে ও বললো কি পাটা কেটে গেছিলো, গাড়ি স্ট্যান্ডে লেগে ফেটে গেছিলো। তো বললো পাটা কেটে চার ফোন করে পাপ হয়েছে, বোধ হয় শনি দাদা চলছে, পাপ আছে, পাপ ধুয়ে আসি চার ফোন করে। তো ও প্যান্ট পরে এসছে, আমি প্যান্ট পরে আসি, নর্মালি প্যান্ট পরে বেরিয়ে গেছি, ঘুমিয়েছিলাম এই প্যান্ট পরে। ওর কাছে আইফোন ছিল, আমার তাহলে তুমি ধরে বস, আমি চানটা করি। ও আর কি মাত্র ভিডিও করেছে, মানে ভিডিও আছে, ভিডিও করতে করতে নামছি আর কি মাত্র নামলো। আবার নেমে ও সোজা গেছে, সোজা যেতে যেতে টোকটা এদিকে এতটা চলে গেছে, সোজা যেতে এদিকে এদিকে থেকে এই বলো। হ্যাঁ, যেতে যেতে এদিকে চলে যাচ্ছে। হ্যাঁ। ওখান থেকে আর আসতে পারছে না তার কেটে। তখন আমাকে বলছে ভাই বাচ্চা বাচ্চা বাচ্চা, আমি আর কি মারছে বোধ হয়, তখন তাও পাচ্ছে না, দৌড়ে চলে যাচ্ছে। তখন চিস্তা কেটে পাড়ের দিকে আয়। তখন আমি দেখি ওই আসতে না পেরে জামার উপরে ঝাঁপ মেরেছি। আমি মতো ভালো সাঁতার পারি না, হাতটা বাড়লাম, দেখি সাঁতার অতটা আসছে না। তখন একটা কাকিমাও জান করছে, কাকিমা বললো গামছা নিয়ে গামছা ছোট, আমি আবার ব্যাক করে গামছা নিয়ে ততক্ষণে চলে গেছে। চলে যাবো, তারপরে সাহস পাই, টিক্স পাই। তখন বলছি স্যারকে কিছু করে টাকা, তখন ওখানে আরো লোক ছিল, যখন চলে চিল্লাচ্ছিল, আরো দুই কথা চান করছিল। অতটা চলে যাবো, দুই ওখানে ঝাঁপ মারে, পারছে না বাচ্চা না, তখন কি নাম তোমার বন্ধুর? পুরনো গোস্বামী। তরুণ গোস্বামী কোথায় থাকতো? মেইন থাকতো কফি হাউস, হুম। কফি হাউসের পাশেই বাড়ি। আর কিরম সময় ঘটনাটা ঘটে? সকাল 8টা। 8টা। সাঁতার কাটতে জানতো? জানতো। তারপরেও এরকম ঘটনা হয়ে গেছে। তখন কি জোয়ার ছিল না ভাটা? তখন ভাটা চলছিল, বাট জলটা উপরে ছিল, এতটা নিচে ছিল না, ওদিকে স্রোত ছিল, স্রোত ছিল। হ্যাঁ, স্রোতের টানে পড়ে ভেসে গেছে। হ্যাঁ, সোজা যেতে যেতে তার অনেকটা স্রোত ছিল অনেকটাই। কি নাম তো? কি নাম? আমার নাম সুদীপ্ত ঘোষ। সুদীপ্ত ঘোষ। সুদীপ্ত ঘোষ। তুমি ছিলে তখন? আমি ছিলাম, আমি এখানে বসেছিলাম। তখন আসা না, তখন আমি এখানে জামাটা করলে মোবাইল টোবাইল লেগে তখন ঝাঁপ মারলাম আমি। কিন্তু আমি অত ভালো হতে পারি না, আমি রিস্ক নিতে পারিনি। হাতটা বাড়লাম, দেখি আসছে না। কাকিমা ছিল একটা, কাকিমা বললো গামছা চলে, গামছা নিতে আসতে তার আরও চলে গেছে, আরও চলে গেছে। আমি আর তখন আসতে পারিনি। তখন আরও কাকিমা আরও কয়েকজন লোক টোক চিলাচিলি করছে, তখন ওখানে আরও দুটো চান করতে গেছে দোকানে, ওখানে দূরে ঝাঁপ মারলো। ততক্ষণে কি করতো তোমার বন্ধু? কি করতো? ওর চলছে লাস্ট, মানে থার্ড, মানে এ চলছিল, ফাইনাল ইয়ার চলছিল, কলেজ স্টুডেন্ট। ফাইনাল আমার আজকে লাস্ট এই সেমিস্টার এক্সাম ছিল। আর আমাদের প্ল্যানিং চলছিল যে আমাদের পরের মাসে 7 তারিখে একটা কম্পিটিশন আছে, মাসেল মিলে কম্পিটিশন, বডি বিল্ডিং করি আমাদের জন্য। তো ওই কোটাটা নিয়ে কথাবার্তা বলছিলাম। তো লাস্ট আজকে পরীক্ষা এক্সাম ছিল, পরীক্ষা দিতে পারলাম না। কি নিয়ে পড়াশোনা করছিল? ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করছিল, কি আচ্ছা আমি বলতে পারবো। আচ্ছা। কি নাম তোমার ছিল বন্ধুর? কোনো গোস্বামী।